সরকার পরিবর্তন হতেই কড়া হাতে পুলিশ প্রশাসন। টোটো স্ট্যান্ডে তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা। ধৃতের নাম সাদ্দাম শেখ। শনিবার দুপুরে ধৃতকে মালদা জেলা আদালতে তোলা হয়। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচকের চৌরঙ্গি মোড় এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত সাদ্দাম শেখ কালিয়াচকের ঘড়িয়ালি চক এলাকার বাসিন্দা। অভিযোগ, দীর্ঘদিন ধরে কালিয়াচক টোটো স্ট্যান্ডে চালকদের কাছ থেকে জোর করে টাকা আদায় করত সে। একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এরপর শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে আদালতে পেশ করে পুলিশ এবং তারপরে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। এ বিষয়ে মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিংহ তিনি জানিয়েছেন, তোলাবাজির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। কালিয়াচক এলাকার এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে এবং এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। বলছি, তোমার নামে টাকা তোলার অভিযোগ, কি বলবো এই বিষয় নিয়ে? আমার নামে স্যার আমি এগুলো কিছু জানি না। অভিযোগ করছে তোমার নামে টাকা তোলার অভিযোগ। হ্যাঁ, তুমি কোন দল করো? আমি কিছুই করি না। তুমি কি তৃণমূল করতা? তৃণমূল ওগুলো কিছু জানি না। আমি আগে সব তৃণমূলের মধ্যে জানতো, কিন্তু আমি এগুলো জানি না। তুমি বলে ছাত্র পরিষদের নেতা বলে তুমি? না, দেখুন, কেউ যদি তোলে আর তাকে যদি মানুষ ধরে বা পুলিশ ধরে, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে। সে কেন তুলছে, কে করছে, কাজ তুলছে। এখন তো বিজেপি সরকার এসছে, তারা এই ব্যবস্থা নেবে। সব কেসে তৃণমূল মনে কোনো ব্যাপার না, কারণ তৃণমূল কংগ্রেস কোনোদিন কোনোরকম তোলাবাইকে প্রশ্রয় দেয়নি আর করেওনি। যারা করছে, যাদেরকে পুলিশ ধরছে, তাদের উপরে অ্যাকশন পুলিশ নেবে, তদন্ত করবে, আইনত ব্যবস্থা নেবে। এখন নতুন সরকার এসছে, নতুন সরকার এগুলো দেখবে। সে কে আছে, সে কোন দল করে না কি করে, সে তদন্ত করে বুঝে যাবে। আমরা চাই সঠিক তদন্ত হোক আর এগুলো বন্ধ হোক। বন থেকে জানোয়ার তুলে আনা যায়, জানোয়ারের মন থেকে বন তুলে ফেলা যায় না। তৃণমূলের অবস্থাটা এটাই। এরা হচ্ছে এতদিন ধরে তোলাবাজি করেছে, কাটমানি করেছে, সিন্ডিকেট রাজ চালিয়েছে। এরা সমস্ত চোর। এরা এমন সব চোর, এদের হচ্ছে যে দোকান কাটা চোর। এদের চোর চোর বললেও এদের লজ্জা করে না। এতদিন ধরে মানুষ এত চিৎকার চেঁচামেচি করেছে, চোর যাচ্ছে চোর যাচ্ছে, কিন্তু ওরা পাল্টা ওই সমস্ত যারা এগুলো বলেছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলায় তাদেরকে ফাঁসিয়েছে। এতদিন পুলিশকে ব্যবহার করেছে। দলদাস পাঁচাটা যে সমস্ত পুলিশগুলো ছিল চটিজেতা, এরা সব ওদের পক্ষে কাজ করেছে। তো এখন তারপরেও ওরা চেষ্টা করছে যে যখন এখানে পশ্চিমবঙ্গে একটা সরকার হয়েছে, যে সরকার হচ্ছে এই তোলাবাজি, কাটমানি বা এই ধরনের যে চুরি, ছিনতাই, মানুষের সমস্ত কিছু লুট করা, এই সরকার মানবে না কখনো। আমাদের এখানে একজন তোলাবাজি করতে গিয়ে অ্যারেস্ট হয়েছে, শাহিদুল ইসলাম। দেখুন, আমাদের ক্লিয়ার ইনস্ট্রাকশন আছে কি যে লোক কোনো সিন্ডিকেট চালাচ্ছে, তোলাবাজি করছে, অবৈধভাবে কার্যকলাপ সঙ্গে যুক্ত আছে, ওনাদের বিরুদ্ধে আমরা আইন ব্যবস্থা নেব। আর এরকম যে লোক আগে ইনভলভ ছিল বা নতুন যদি ইনভলভ হবে তো কারোর বিরুদ্ধে কোনো ছাড় নেই, আইনগতভাবে ওনাদের বিরুদ্ধে এর বিরুদ্ধে কি অভিযোগ সাহেব, কি অ্যালিগেশন? এনারা যে সিন্ডিকেট, টোটো সিন্ডিকেট বা এসব ছিল, ওখান থেকে টাকা তোলায়। সেই কি কোনো পলিটিক্যাল পলিটিক্যাল বা আছে কি না, সিন্ডিকেট থেকে তোলাবাজি করে আমার চোখের ও যে তোলাবাজ আছে, এটাই আমি এটাকে অভিযোগ হয়েছিল কারণ না পুলিশ এনার বিরুদ্ধে অভিযোগ। স্যার, শহরে যে পৌরসভা যে পার্কিংগুলো আছে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন, কি রিস্ট্রিকশন দেওয়া আছে? স্পেসিফিক কমপ্লেন আসবে বা কি কোনো রকম কোনো অভিযোগ হবে, আমরা খতিয়ে দেখবো আর ওনাদের বিরুদ্ধে আইনগত। স্যার, একটা বিষয়